আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইমান ও আকিদা। আল্লাহ তাআলা ও তাহার হুকুম আহকাম সকল কিছুর উপর বিশ্বাস স্থাপন করা। উপস্থাপন ইসলামিক ব্লগস 811। বেহেশতি জিওর লেখক কুতুবে দৌরান মুজাদ্দিদে জামান হাকিমুল উম্মত হজরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে কমেন্টসে জানাবেন। ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ক্লিক বেল আইকন। ইসলাম সম্পর্কে নিজে জানুন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আকিদা কি? সামগ্রিক অর্থে আকিদা হলো ইসলামের যে সকল ভিত্তি কুরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের ঐক্যমত দ্বারা নির্দেশিত তা নির্দ্বিধায় অন্তর দিয়ে বিশ্বাস করা এবং বিনা বাক্যে মেনে নেওয়া এবং এক্ষেত্রে অন্তরে কোনো ধরনের কপটতার স্থান না দেওয়া। আকিদার কথা। 1. আল্লাহ তাআলা ব্যতীত অন্য দৃশ্য অদৃশ্য যাহা কিছুর অস্তিত্ব বিদ্যমান আছে, প্রথমে তাহা কিছুই ছিল না। আল্লাহ তাআলা পরে এই সকল সৃষ্টি করিয়াছেন। 2. আল্লাহ এক, তিনি কাহারও মুখাপেক্ষী বা মুহতাজ নন। তিনি কাহাকেও জন্ম দেন নাই, তাহাকেও কেহ জন্ম দেয় নাই। তাহার স্ত্রী নাই, তাহার সমকক্ষ কেউ নাই। 3. তিনি অনাদি এবং অনন্ত, সকলের পূর্ব হইতে আছেন, তাহার শেষ নাই। 4. কোনো কিছুই তাহার অনুরূপ হইতে পারে না, তিনি সর্বাপেক্ষা বড় এবং সকল হইতে পৃথক। 5. তিনি জীবিত আছেন, সর্ব বিষয়ের উপর তাহার ক্ষমতা রহিয়াছে। সৃষ্ট জগতে তাহার অবিদিত কিছুই নাই। তিনি সব কিছুই দেখেন, সব কিছুই শুনেন। তিনি কথা বলেন, কিন্তু তাহার কথা আমাদের কথার ন্যায় নহে। তাহার যাহা ইচ্ছা হয় তাহাই তিনি করেন, কেহই তাহাতে কোনরূপ বাধা দিতে পারে না। একমাত্র তিনিই ইবাদতের যোগ্য, অর্থাৎ অন্য কাহারও বন্দেগী করা যাইতে পারে না। তাহার কোনোই শরিক নেই। তিনি মানুষের উপর বড়ই মেহেরবান। তিনি বাদশাহ, তাহার মধ্যে কোনোই আয়েব বা দোষত্রুটি নাই। তিনি সর্বপ্রকার দোষত্রুটি ও আয়েব শেকায়েত হইতে একেবারে পবিত্র। তিনি মানুষকে সর্বপ্রকার বিপদ আপদ হইতে রক্ষা করিয়া থাকেন। তিনি প্রকৃত সম্মানী, তিনি প্রকৃত বড়। তিনি সমস্ত জিনিস সৃষ্টি করিয়াছেন, তাহাকে কেহই সৃষ্টি করে নাই। তিনি মানুষের গুনাহ মাফ করেন। তিনি জবরদস্ত ও পরাক্রমশালী, বড়ই দাতা। তিনি সকলকে রুজি দেন এবং আহার দান করেন। তিনি যাহার জন্য ইচ্ছা করেন রুজি কম করিয়া দেন, আবার যাহার জন্য ইচ্ছা করেন রুজি বৃদ্ধি করিয়া দেন। তিনি আপন ইচ্ছা অনুযায়ী কাহাকেও মান মর্যাদা বৃদ্ধি করিয়া দেন, আবার কাহারও মান মর্যাদা হ্রাস করিয়া দেন। মান সম্মান হ্রাস বৃদ্ধির অধিকারী তিনি। অবমাননা অসম্মান করার মালিকও তিনি। তিনি বড়ই ন্যায় বিচারক। তিনি বড়ই ধৈর্যশীল, সহিষ্ণু। যে তাহার সামান্য ইবাদত করে তিনি তাহার বড়ই কদর করেন, অর্থাৎ সওয়াব দেন। তিনি দোয়া কবুল করেন। তাহার ভাণ্ডার অফুরন্ত। তাহার আধিপত্য সকলের উপর, তাহার উপর কাহারও আধিপত্য নাই। তাহার হুকুম সকলেই মানিতে বাধ্য, তাহার উপর কাহারও হুকুম চলে না। তিনি যাহা কিছু করেন সকল কাজেই হিকমত থাকে, তাহার কোনো কাজই হিকমত ছাড়া হয় না। তাহার সব কাজই ভালো, তাহার কোনো কাজে দোষের লেশমাত্র থাকে না। তিনি সকলের চেষ্টাকে ফলবতী করেন, তাহার সাহায্যেই সকলকে ফয়দা করিবেন। তিনি জীবনদাতা এবং তিনি মৃত্যুদাতা। সিফত, গুণাবলী এবং নিদর্শন দ্বারা সকলেই তাহাকে জানে, কিন্তু তাহার জাতের বারিকি বা সূক্ষ্ম তথ্য কেহই বুঝিতে পারে না। তিনি গুনাহগারের তওবা কবুল করিয়া থাকেন। যাহারা শাস্তির যোগ্য তাহাদিগকে শাস্তি দেন। তিনিই হেদায়েত করেন এবং যাহারা সৎপথে আছে তাহাদিগকে তিনিই সৎপথে রাখেন। দুনিয়াতে যাহা কিছু ঘটে সমস্ত তাহারই হুকুমে এবং তাহারই কুদরতে ঘটিয়া থাকে। তাহার কুদরত এবং হুকুম ব্যতীত একটি বিন্দুও নড়িতে পারে না। তাহার নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। নিখিল বিশ্বের রক্ষণাবেক্ষণে তাহার একটুও কষ্ট বা ক্লান্তি বোধ হয় না। তিনিই সমস্ত কিছু রক্ষা করিতেছেন। ফল কথা, তাহার মধ্যে যাবতীয় সৎ ও মহৎ গুণ আছে এবং দোষ ত্রুটি নামগন্ধ তাহার মধ্যে নাই। তিনি সমস্ত দোষ ত্রুটি হইতে অতি পবিত্র। টিকা 1. কোনো বিষয় মনে দৃঢ়ভাবে বিশ্বাস করাকে আকিদা বলে। শরীয়ত যে বিষয়কে যেমন বাতাইয়াছে তাহা ঠিক তেমনই এরূপ দৃঢ় বিশ্বাস রাখা আবশ্যক। বিন্দুমাত্র শোক সভা সন্দেহ করা যাইতে পারে না।
ইহারই নাম আকিদা। 2 অর্থাৎ তাহার কোনো ব্যক্তি বা বস্তুর প্রয়োজন হয় না। 3 অর্থাৎ তাহার সমকক্ষ কেহই নাই যে তাহার মোকাবেলা করিতে পারে। 6 তাহার যাবতীয় গুণ অনাদিকাল হইতে আছে এবং চিরকালই থাকিবে, তাহার কোনো গুণই বিলোপ বা কম হইতে পারে না। 7 জিন ও মানব ইত্যাদি সৃষ্ট বস্তুর গুণাবলী হইতে আল্লাহ তাআলা পবিত্র, কিন্তু কোরআন ও হাদিসের কোনো কোনো স্থানে যাহা আমাদের মধ্যে আছে তাহা আল্লাহর আছে বলিয়া উল্লেখ আছে, যেমন বলা হইয়াছে আল্লাহর হাত, তথায় এই রকম ঈমান রাখা দরকার যে ইহার প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। আমরা বেশি বাড়াবাড়ি না করিয়া এই ঈমান এবং একিন রাখিব যে ইহার অর্থ আল্লাহর নিকট যাহাই হোক না কেন তাহাই ঠিক এবং সত্য, তাহা আমাদের জ্ঞানের বাহিরে, এরূপ ধারণা রাখাই ভালো। তবে কোনো বড় মুহাক্কিক আলেম এরূপ শব্দের কোনো সুসঙ্গত অর্থ বলিলে তাহাও গ্রহণ করা যাইতে পারে, কিন্তু ঐরূপ বলা সকলের কাজ নহে। যাহারা আল্লাহর খাস বান্দা তাহারাই বলিতে পারেন, তাহাও শুধু তাহারই বুদ্ধিমত, নতুবা আসল একিনি অর্থ আল্লাহ তাআলাই জানেন। এরূপ শব্দ বা কথা যাহা বুঝে আসে না সেগুলিকে মুতাশাবিহাত বলা হয়। 8 সমগ্র দুনিয়ার ভালো মন্দ যাহা কিছু হোক না কেন সমস্তই আল্লাহ তাআলা উহা হওয়ার পূর্বেই আদিকাল হইতে অবগত আছেন। তিনি যাহা যে রূপ জানেন তাহা সেই রূপে পয়দা করেন, ইহাকে তকদির বলে। আর মন্দ জিনিস পয়দা করার মধ্যে অনেক হিকমত নিহিত আছে, ইহা সকলে বুঝিতে পারে না। টিকা 1 ঘটনাক্রমে কোনো গুনাহ হইয়া গেলে আল্লাহর সামনে নেহায়ত লজ্জিত ও শর্মিন্দা হইয়া মাপ চাওয়া এবং ভবিষ্যতের জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা যে আর কখনো আমি এরূপ কাজ করিব না, ইহাকে তওবা বলে। 2 আল্লাহ স্রষ্টা, আল্লাহ ব্যতীত দৃশ্য অদৃশ্য যত কিছু আছে যথা আসমান জমিন, ফেরেশতা, জিন, মানব, চন্দ্র সূর্য, আরশ, কুরসি, লৌহ ও কলম ইত্যাদি সমস্ত আল্লাহর সৃষ্ট পদার্থ, সমস্তই সাকার, সীমাবদ্ধ, ধ্বংসশীল এবং আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর সঙ্গে কাহারও তুলনা হইতে পারে না বা আল্লাহর অনুরূপ কিছুই নেই। কোরআন ও হাদিসের কোনো কোনো স্থানে অনুরূপ শব্দ যাহা ব্যবহার করা হইয়াছে তাহার দ্বারা কেহ আল্লাহকে অনুরূপ মনে করিবে না। আল্লাহ ইহা হইতে বহু বহু ঊর্ধ্বে। মানবের বুদ্ধি বিবেকও আল্লাহর সৃষ্ট পদার্থ, সুতরাং মানবের বুদ্ধি বিবেকের সীমা দ্বারা আল্লাহ সীমাবদ্ধ নহেন। আল্লাহ অসীম, নিরাকার, নিরঞ্জন, অনাদি, অনন্ত ও তাহার দেখাশোনা, কথা বলা, হাসা, তাহার হাত, পা, মুখ, চোখ ইত্যাদি তিনি যেমন মহান এবং পবিত্র তাহার এই সমস্ত গুণও তদ্রূপ মহান এবং পবিত্র। 9 মানবকে আল্লাহ তাআলা বুদ্ধি অর্থাৎ ভালো মন্দ বিবেচনা শক্তি এবং ভালো মন্দ বিবেচনা করিয়া নিজ ইচ্ছা ও ক্ষমতায় কাজ করিবার শক্তি দান করিয়াছেন। এই শক্তি দ্বারা মানুষ সৎ বা অসৎ, সওয়াব বা গুনাহ নিজ ক্ষমতা করে, কিন্তু কোনো কিছু ফয়দা করিবার ক্ষমতা মানুষকে দেওয়া হয় নাই। গুনাহর কাজে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন এবং নেক কাজে সন্তুষ্ট হন। 10 আল্লাহ তাআলা মানুষকে তাহাদের শক্তির বাহিরে কোনো কাজ করিবার আদেশ করেন নাই। 11 আল্লাহ তাআলার উপর কোনো কিছু ওয়াজিব নহে, তিনি যাহা কিছু মেহেরবানি করিয়া করেন সমস্তই শুধু তাহার কৃপা এবং অনুগ্রহ মাত্র। কিছু বান্দাদের নেক কাজে যে সমস্ত সওয়াব নিজে মেহেরবানি করিয়া দিতে চাহেন তাহা নিশ্চয় দিবেন, যেন তাহা ওয়াজিবের মতোই। 12 বহু সংখ্যক পয়গাম্বর মানব এবং জিন জাতিকে সৎপথ দেখাইবার জন্য আসিয়াছেন, তাহারা সকলেই নিষ্পাপ ছিলেন। তাহাদের নির্দিষ্ট সংখ্যা আল্লাহ তাআলাই জানেন, আমাদিগকে তাহা বলা হয় নাই। তাহাদের সত্যতার প্রমাণ জনসাধারণকে দেখাইবার জন্য তাহাদের দ্বারা এমন কতিপয় আশ্চর্য ও বিস্ময়কর কঠিন কঠিন কাজ প্রকাশ করা হইয়াছে যে তাহা অন্য লোক করিতে পারে না। এই ধরনের কাজকে মুজিজা বলে। পয়গম্বরদের মধ্যে সর্বপ্রথম ছিলেন হযরত আদম আলাইহিসসালাম এবং সর্বশেষ ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য সব পয়গম্বর এই দুইজনের মধ্যবর্তী সময়ে অতীত হইয়া গিয়াছেন। তাহাদের মধ্যে কোনো কোনো পয়গম্বরের নাম অনেক মশহুর, যেমন হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত ইসমাঈল আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত দাউদ আলাইহিসসালাম, হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত আইয়ুব আলাইহিসসালাম, হযরত মূসা আলাইহিসসালাম, হযরত হারুন আলাইহিসসালাম, হযরত জাকারিয়া আলাইহিসসালাম,
হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত আল ইয়াসা আলাইহিস সালাম, হজরত ইউনুস আলাইহিস সালাম, হজরত লুত আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত জুলফিকর আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত শোয়াইব আলাইহিস সালাম। 13 পয়গম্বরদের মোট সংখ্যা কত তাহা আল্লাহ তাআলা কাহাকেও বলিয়া দেন নাই। অতএব আল্লাহ তাআলা যত পয়গম্বর পাঠাইয়াছেন তাহা আমাদের জানা থাকুক বা না থাকুক, সকলের উপরে আমাদের ঈমান রাখিতে হইবে, অর্থাৎ সকলকে সত্য ও খাঁটি বলিয়া মান্য করিতে হইবে। যাহাদিগকে আল্লাহ তাআলা পয়গম্বর করিয়া পাঠাইয়াছেন তাহারা নিশ্চয় পয়গম্বর, তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। 14 পয়গম্বরদের মধ্যে কাহারও মর্তবা কাহারও চেয়ে অধিক। সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মর্তবা আমাদের হুজুর হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহার পর আর কোনো নতুন পয়গম্বর কিয়ামত পর্যন্ত আসিবে না, আসিতে পারে না। কেননা কিয়ামত পর্যন্ত যত মানুষ এবং জিন সৃষ্ট হইবে সকলের জন্য তিনি পয়গম্বর। 15 আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় এক রাত্রে আল্লাহ তাআলা মক্কা শরীফ হইতে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত এবং তথা হইতে 7 আসমানের উপর এবং তথা হইতে যে পর্যন্ত আল্লাহ তাআলার মর্জি হইয়াছিল সে পর্যন্ত উঠাইয়া আবার মক্কা শরীফে পৌঁছাইয়া দিয়াছিলেন। ইহাকে মেরাজ শরীফ বলে। 16 আল্লাহ তাআলা কিছু সংখ্যক জীব নূর দ্বারা পয়দা করিয়া তাহাদিগকে আমাদের চর্মচক্ষুর আড়ালে রাখিয়াছেন। তাহাদিগকে ফেরেশতা বলে। অনেক কাজ তাহাদের উপর ন্যস্ত আছে, তাহারা কখনো আল্লাহর হুকুমের খেলাফ কোনো কাজ করেন না। যে কাজে নিয়োজিত করিয়া দিয়াছেন সেই কাজেই লিপ্ত আছেন। এই সমস্ত ফেরেশতার মধ্যে 4 জন ফেরেশতা অনেক মশহুর। 1 হজরত জিবরাইল আলাইহিস সালাম, 2 হজরত মিকাইল আলাইহিস সালাম, 3 হজরত ইসরাফিল আলাইহিস সালাম, 4 হজরত ইসরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আরও কিছু সংখ্যক জীব অগ্নি দ্বারা পয়দা করিয়াছেন, তাহাদিগকেও আমরা দেখিতে পাই না। ইহাদিগকে জিন বলা হয়। ইহাদের মধ্যে ভালো মন্দ, নেককার বদকার সব রকমই আছে। ইহাদের ছেলে মেয়েও জন্মে। ইহাদের মধ্যে সর্বাপেক্ষা মশহুর দুষ্ট বদমাইশ হইল ইবলিস। 17 মুসলমান যখন অনেক ইবাদত বন্দেগী করে, গুনাহর কাজ হইতে বাঁচিয়া থাকে, অন্তরে দুনিয়ার মহব্বত রাখে না এবং পয়গম্বর সাহেবের পূর্ণ তাবেদারি করে, তখন সে আল্লাহর দোস্ত এবং খাস পিয়ারা বান্দায় পরিণত হয়। এইরূপ ব্যক্তিকে আল্লাহর অলি বলে। আল্লাহর অলিদের দ্বারা সময় সময় এই রকম কাজ হইয়া থাকে যাহা সাধারণ লোক দ্বারা হইতে পারে না। এরকম কাজকে কারামত বলে। 18 অলি যত বড়ই হোক না কেন কিন্তু নবীর সমান হইতে পারে না। 19 যত বড় অলি হোক না কেন কিন্তু যে পর্যন্ত জ্ঞান বুদ্ধি ঠিক থাকে সে পর্যন্ত শরীয়তের পাবন্দি করা তাহার উপর ফরজ। নামাজ রোজা ইত্যাদি কোনো ইবাদতই তাহার জন্য মাফ হইতে পারে না। যে সকল কাজ শরীয়তে হারাম বলিয়া নির্ধারিত আছে তাহাও তাহার জন্য কখনো হালাল হইতে পারে না। 20 শরীয়তের খেলাফ করিয়া কিছুতে খোদার দোস্ত অলি হওয়া যায় না। এরূপ খেলাফে শরআ শরীয়ত বিরোধী লোক দ্বারা যদি কোনো অদ্ভুত ও অলৌকিক কাজ সম্পন্ন হইতে থাকে তবে তাহা হয় জাদু, না হয় শয়তানের ধোঁকাবাজি। অতএব এরূপ লোককে কিছুতেই বুজুর্গ মনে করা উচিত নহে। 21 আল্লাহর অলিগণ কোনো কোনো বেদের কথা স্বপ্নে বা জাগ্রত অবস্থায় জানিতে পারেন। ইহাকে কাশফ বা এলহাম বলে। যদি তাহা শরীয়ত সম্মত হয় তবে তাহা গ্রহণযোগ্য, অন্যথায় গ্রহণযোগ্য নয়। 22 আল্লাহ এবং রাসূল কোরআন হাদিসে দিন ধর্ম সম্বন্ধীয় সমস্ত কথাই বলিয়া দিয়েছেন। এখন দিন সম্পর্কে কোনো নতুন কথা আবিষ্কার করা বৈধ নয়। এরূপ দিন সম্বন্ধীয় নতুন কথা আবিষ্কারকে বেদাত বলে। ইহা বড়ই গুনাহা। টিকা 1 অনেক সময় জিন তাবে করিয়া বা নকশের তাসারফের দ্বারা অনেক আশ্চর্য কাজ করা হয়, ইহাতে বুজুর্গি কিছুই নেই। 23 পয়গম্বরগণ যাহাতে নিজ নিজ উম্মত দিগকে ধর্মের কথা শিক্ষা দিতে পারেন সেই জন্য তাহাদের উপর আল্লাহ তাআলা ছোট বড় অনেকগুলি আসমানি কিতাব জিবরাইল আলাইহিস সালাম মারেফত নাজিল করিয়াছেন। তন্মধ্যে 4খানা কিতাব অতি মশহুর। 1 তওরাত হজরত মুসা আলাইহিস সালামের উপর, 2 জাবুর হজরত দাউদ আলাইহিস সালামের উপর, 3 ইনজিল
হজরত ঈসা আলাইসাল্লামের উপর, এবং 4 কোরআন শরীফ আমাদের পয়গম্বর হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর নাজিল হইয়াছে। কোরআন শরীফই শেষ আসমানি কিতাব। কোরআনের পর আর কোনো কিতাব আল্লাহর তরফ হইতে নাজিল হইবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের হুকুমই চলিতে থাকিবে। অন্যান্য কিতাবগুলি গোমরাহ লোকেরা অনেক কিছু পরিবর্তন করিয়া ফেলিয়াছে, কিন্তু কোরআন শরীফ হেফাজতের ভার স্বয়ং আল্লাহ তাআলাই লইয়াছেন। অতএব ইহাকে কেহই পরিবর্তন করিতে পারিবে না। 24 আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত মুসলমান দেখিয়েছেন তাহাদিগকে সাহাবী বলা হয়। সাহাবীদের অনেক বুজুর্গির কথা কোরআন ও হাদিসে বর্ণিত হইয়াছে। তাহাদের সকলের সঙ্গে মহাব্বত এবং ভক্তি রাখা আবশ্যক। তাহাদের মধ্যে পরস্পর কলহ বিবাদ যদি কিছু শোনা যায়, তাহা ভুল ত্রুটি বশত হইয়াছে মনে করিতে হইবে, কারণ মানব মাত্রেই ভুল ত্রুটি হইয়া থাকে। সুতরাং তাহাদের কাহাকেও নিন্দা করা যায় না। সাহাবীদের মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে প্রসিদ্ধ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর সাহেবের পর তাহার প্রতিনিধি হিসেবে দিন ইসলাম রক্ষার সুবন্দোবস্ত করেন, তাই তাহাকে প্রথম খলিফা বলা হয়। সমস্ত উম্মতে মুহাম্মাদীর তিনি শীর্ষস্থানীয়। তারপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হন। তারপর হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা হন। পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হইয়াছিলেন। 25 সাহাবীদের মর্তবা এত উচ্চ স্থানে যে বড় হইতে বড় অলিও ছোট হইতে ছোট সাহাবীর সমতুল্য হইতে পারে না। 26 পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সকল পুত্র কন্যা এবং বিবি সাহাবাগণের প্রতিও সম্মান ও ভক্তি করা আমাদের কর্তব্য। সন্তানের মধ্যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা সর্বাপেক্ষা অধিক, এবং বিবি সাহেবানদের মধ্যে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্তবা সবচেয়ে বেশি। 27 আল্লাহ এবং আল্লাহ রাসূল যাহা কিছু বলিয়াছেন সকল বিষয়কেই সত্য বলিয়া বিশ্বাস করা এবং মানিয়া লওয়া ব্যতীত ঈমান ঠিক হইতে পারে না। কোনো একটি কথা সন্দেহ পোষণ করিলে বা মিথ্যা বলিয়া মনে করিলে বা কিছু দোষ ত্রুটি ধরিলে বা কোনো একটি কথা লইয়া ঠাট্টা বিদ্রূপ করিলে মানুষ বেঈমান হইয়া যায়। 28 কোরআন হাদিসের স্পষ্ট অর্থ অমান্য করিয়া নিজের মত পোষণের জন্য ঘুরাইয়া ফিরাইয়া অন্য অর্থ গ্রহণ বদদিনীর কথা। 29 গুনহাকে হালাল জানিলে ঈমান থাকে না। 30 গুনহা যত বড়ই হোক না কেন, যে পর্যন্ত উহা গুনহা এবং অন্যায় বলিয়া স্বীকার করিতে থাকিবে, সে পর্যন্ত ঈমান একেবারে নষ্ট হইবে না, অবশ্য ক্ষীণ ও দুর্বল হইয়া পড়িবে। 31 যাহাদের অন্তরে আল্লাহ তাআলার আযাবের ভয় কিংবা রহমতের আশা নাই, সে কাফের। 32 যে কাহারও কাছে গায়েবের কথা জিজ্ঞাসা করে এবং তাহাতে বিশ্বাস করে, সে কাফের। 33 গায়েবের কথা এক আল্লাহ তাআলা ব্যতীত অপর কেহই অবগত নয়। হ্যাঁ, পয়গম্বর সাহেবান ওহী মারফত, অলি আল্লাহগণ কাশফ ও এলহাম মারফত এবং সাধারণ লোক লক্ষণ দ্বারা যে কোনো কথা জানিতে পারেন, তাহা গায়েব নহে। 34 কাহাকেও নির্দিষ্ট করিয়া কাফের কিংবা এরূপ বলা যে নির্দিষ্টভাবে অমুকের উপর খোদার লানত হোক, তাহা অতি বড় গুনহা। তবে এরূপ বলা যাইতে পারে যে অত্যাচারীদের উপর খোদার লানত হোক। কিন্তু যাহাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল কাফের বলিয়াছেন, তাহাকে নির্দিষ্টভাবে কাফের বলা যাইতে পারে, যথা ফেরাউন বা অন্য যাহাকে তাহারা লানত করিয়াছেন, তাহার উপর লানত করা। 35 মানুষের মৃত্যুর পর যদি কবর দেওয়া হয় অথবা যদি কবর দেওয়া না হয়, তবে যে অবস্থায় থাকুক সে অবস্থাতেই তখন তাহার নিকট মুনকার এবং নকির নামক 2 জন ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করেন, তোমার মাবুদ কে, তোমার দিন ধর্ম কি, এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জিজ্ঞাসা করেন যে ইনি কে। যদি মুর্দা ইমানদার হয় তবে তো ঠিক ঠিক জবাব দেয়। অতঃপর খোদার পক্ষ হইতে তাহার জন্য সকল প্রকার আরামের ব্যবস্থা করিয়া দেওয়া হয়। বেহেশতের দিকে ছিদ্রপথ করিয়া দেওয়া হয়, যাহাতে সুশীতল বায়ু এবং নির্মল সুগন্ধ প্রবেশ করিতে থাকে, আর সে পরম সুখের নিদ্রায় ঘুমাইতে থাকে। আর মৃত ব্যক্তি ইমানদার না হইলে সে সকল প্রশ্নের জবাবেই বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। অনন্তর তাহাকে কঠিন আযাব দেওয়া হয় এবং কিয়ামত পর্যন্ত সে এই কঠিন আযাব ভোগ করিতে থাকিবে।
আর কোনো বান্দাকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এইরূপ পরীক্ষা হইতে অব্যাহতি দিয়ে থাকেন। কিন্তু এই সকল ব্যাপার মৃত ব্যক্তিই জানিতে পারে, আমরা কিছুই অনুভব করিতে পারি না। যেমন নিদ্রিত ব্যক্তি স্বপ্নে অনেক কিছু দেখিতে পায়, আমরা জাগ্রত অবস্থায় তাহার নিকটে থাকিয়াও তাহা দেখিতে পাই না। ৩৬। মৃত ব্যক্তিকে প্রত্যেক সকাল ও সন্ধ্যায় তাহার আসল ও স্থায়ী বাসস্থান দেখানো হয়। যে বেহেশতি হইবে তাহাকে বেহেশত দেখাইয়া তাহার আনন্দ বর্ধন করা হয়। দোজখীকে দোজখ দেখাইয়া তাহার কষ্ট এবং অনুতাপ আরও বাড়াইয়া দেওয়া হয়। ৩৭। মৃত ব্যক্তির জন্য দোয়া বা কিছু দান খয়রাত করিয়া উহার সওয়াব তাহাকে বকশিয়া দিলে তাহা সে পায় এবং উহাতে তাহার বড়ই উপকার হয়। ৩৮। আল্লাহ এবং আল্লাহর রাসূল কিয়ামতের যে সমস্ত আলামত বর্ণনা করিয়াছেন, উহার সবগুলি নিশ্চয় ঘটিবে। ইমাম মাহদী আলাইহিসসালাম আগমন করিবেন এবং অতি ন্যায়পরায়ণতার সহিত রাজত্ব করিবেন। কানা দাজ্জালের আবির্ভাব হইবে এবং দুনিয়ার মধ্যে বড় ফিতনা ফাসাদ করিবে। হজরত ঈসা আলাইহিসসালাম আসমান হইতে অবতীর্ণ হইয়া তাহাকে হত্যা করিবেন। ইয়াজুজ মাজুজ এক জাতি সমস্ত দুনিয়ায় ছড়াইয়া পড়িবে এবং সব তছনছ করিয়া ফেলিবে। অবশেষে খোদার গজবে ধ্বংস হইবে। এক অদ্ভুত জীব মাটি ভেদ করিয়া বাহির হইবে এবং মানুষের সহিত কথা বলিবে। সূর্য পশ্চিম দিক হইতে উদয় হইবে এবং পশ্চিম দিকেই অস্ত যাইবে। কোরআন মাজিদ উঠিয়া যাইবে এবং অল্প দিনের মধ্যে সমস্ত মুসলমান প্রাণ ত্যাগ করিবে। শুধু কাফিরই কাফির থাকিয়া যাইবে, তাহাদের উপর কিয়ামত কায়েম হইবে। এইরকম আরও অনেক আলামত আছে। ৩৯। যখন সমস্ত আলামত প্রকাশ হইয়া যাইবে, তখন হইতে কিয়ামতের আয়োজন শুরু হইবে। হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফুঁক দিবেন। এই সিংহা সিংহের আকারের প্রকাণ্ড একরকম জিনিস। সিংহায় ফুঁক দিলে আসমান জমিন সমস্ত ফাটিয়া টুকরো টুকরো হইয়া যাইবে। যাবতীয় সৃষ্ট জিন মরিয়া যাইবে। আর যাহারা পূর্বে মারা গিয়াছিল তাহাদের রূহ বেহুশ হইয়া যাইবে। কিন্তু আল্লাহ তাআলা যাহাকে বাঁচিয়ে রাখিতে চাহিবেন সে নিজের অবস্থায় থাকিবে। এ অবস্থায় দীর্ঘদিন অতিবাহিত হইবে। ৪০। আবার যখন আল্লাহ তাআলা সেই সমস্ত আলম পুনর্বার সৃষ্টির ইচ্ছা করিবেন, তখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হইবে এবং সমস্ত আলম জীবিত হইয়া উঠিবে। সমস্ত মৃত লোক জীবিত হইয়া কিয়ামতের ময়দানে একত্র হইবে এবং তথাকার অসহনীয় কষ্ট সহ করিতে না পারিয়া সুপারিশ করাইবার জন্য পয়গম্বরদের কাছে যাইবে, কিন্তু সকলেই অক্ষমতা প্রকাশ করিবেন। পরিশেষে আমাদের পয়গম্বর সাহেব আল্লাহ তাআলার অনুমতি লইয়া সুপারিশ করিবেন। নেকি বদি পরিমাপের পাল্লা মিজান স্থাপন করা হইবে। ভালো মন্দ সমস্ত কর্মের পরিমাণ ঠিক করা হইবে এবং তাহার হিসাব হইবে। কেহ কেহ বিনা হিসাবে বেহেশতে যাইবে। নেককারদের আমলনামা তাহাদের ডান হাতে এবং গুনাহগারদের আমলনামা তাহাদের বাম হাতে দেওয়া হইবে। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার নেক উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। সেই পানি দুধ হইতেও সমধিক সাদা এবং মধু অপেক্ষা অধিক সুস্বাদু। সকলকে ফুলসিরাত পার হইতে হইবে। নেককারগণ সহজে উহা পার হইয়া বেহেশতে পৌঁছিবেন, আর পাপীরা উহার উপর হইতে দোজখের মধ্যে পড়িয়া যাইবে। ৪১। দোজখ এখনও বর্তমান আছে। তাহাতে সাপ বিচ্ছু এবং আরও অনেক কঠিন কঠিন আযাবের ব্যবস্থা আছে। যাহাদের মধ্যে একটুকুও ঈমান থাকিবে, যতই গুনাহগার হোক না কেন, তাহারা নিজ নিজ গুনাহর পরিমাণ শাস্তি ভোগের পর নবীগণের এবং বুজুর্গদের সুপারিশে নাজাত পাইয়া বেহেশতে যাইবে। আর যাহাদের মধ্যে বিন্দুমাত্র ঈমান নাই, অর্থাৎ যাহারা কাফের ও মুশরিক, তাহারা চিরকাল দোজখের আযাবে নিমজ্জিত থাকিবে, তাহাদের মৃত্যুও হইবে না। ৪২। বেহেশত এখনও বিদ্যমান আছে। সেখানে অসংখ্য প্রকারের সুখ শান্তি এবং আমোদ প্রমোদের উপকরণ মজুদ রহিয়াছে। যাহারা বেহেশতি হইবেন, কোনো প্রকার ভয়ভীতি বা কোনো রকম চিন্তা ভাবনা তাহাদের থাকিবে না। সেখানে তাহারা চিরকাল অবস্থান করিবেন। তাহাদিগকে কখনো তথা হইতে বহিষ্কার করা হইবে না, আর তাহাদের মৃত্যুও হইবে না। ৪৩। ছোট হইতে ছোট গুনাহর কারণেও আল্লাহ তাআলা ইচ্ছা করিলে শাস্তি দিতে পারেন। আবার বড় হইতে বড় গুনাহও তিনি মাত্র শাস্তি না দিয়া মেহেরবানি করিয়া নিজ রহমতে মাফ করিয়া দিতে পারেন। আল্লাহ তাআলা সব কিছুরই ক্ষমতা আছে। ৪৪।
শিরক এবং কুফরির গুনাহ আল্লাহ তাআলা কাহাকেও মাফ করিবেন না। তদাতীত অন্যান্য গুনাহ আল্লাহ তাআলা যাহাকে ইচ্ছা মাফ করিয়া দিবেন, তাহার কোনো কাজে কেহ বাধা দিতে পারে না। ৪৫ আল্লাহ তাআলা এবং তাহার রাসূল যাহাদের নাম উল্লেখ করিয়া বেহেশতি বলিয়াছেন, তাহারা ব্যতীত অন্য কাহাকেও আমরা সুনিশ্চিতভাবে বেহেশতি হওয়া সাব্যস্ত করিতে পারি না। তবে নেক আলামত দেখিয়া, অর্থাৎ আমল আখলাক ভালো হইলে ভালো ধারণা এবং আল্লাহর রহমতের আশা করা কর্তব্য। ৪৬ বেহেশতে আরামের জন্য অসংখ্য নেয়ামত এবং অপার আনন্দের অগণিত সামগ্রী মজুদ আছে। সর্বপ্রধান এবং সবচেয়ে অধিক আনন্দদায়ক নেয়ামত হইবে আল্লাহ তাআলার দিদার দর্শন লাভ। বেহেশতীদের ভাগ্যে এই নেয়ামত জুটিবে। এই নেয়ামতের তুলনায় অন্যান্য নেয়ামত কিছুই নয় বলিয়া মনে হইবে। ৪৭ জাগ্রত অবস্থায় চর্মচক্ষে এ দুনিয়ায় কেহই আল্লাহ তাআলাকে দেখে নাই, দেখিতে পারেও না। অবশ্য বেহেশতীরা বেহেশতে দেখিতে পাইবে। ৪৮ সারা জীবন যে যে রূপই হোক না কেন, কিন্তু খাতেমা অন্তিমকাল হিসাবে ভালো মন্দের বিচার হইবে। যাহার খাতেমা ভালো হইবে সেই ভালো এবং সে পুরস্কারও পাইবে ভালো, আর যাহার খাতেমা মন্দ হইবে অর্থাৎ বেঈমান হইয়া মরিবে সেই মন্দ, এবং তাহাকে ফলও ভোগ করিতে হইবে মন্দ। ৪৯ সারা জীবনের মধ্যে মানুষ যখনই তওবা করুক বা ঈমান আনুক না কেন, আল্লাহ তাআলা তাহা কবুল করেন। কিন্তু মৃত্যুকালে যখন প্রাণ বাহির হইতে থাকে এবং আযাবের ফেরেশতাকে নজরে দেখিতে পায়, তখন অবশ্য তওবাও কবুল হয় না এবং ঈমানও কবুল হয় না। ঈমান এবং আকায়েদের পর কিছু খারাপ আকিদা ও খারাপ প্রথা এবং কিছু সংখ্যক বড় বড় গুনাহ যাহা প্রায় ঘটিয়া থাকে এবং যাহার কারণে ঈমানে লোকসান আসিয়া পড়ে, তাহা বর্ণনা করা যুক্তিসঙ্গত মনে করি, যেন জনগণ সেসব হইতে বাঁচিয়া থাকিতে পারে। ইহার মধ্যে কোনোটি তো একেবারেই কুফর ও শিরকমূলক, কোনোটি বেদাত এবং গোমরাহি, আর কোনোটি শুধু গুনাহ। মোট কথা ইহার সবগুলি হইতে বাঁচিয়া থাকা একান্ত আবশ্যক। আবার যখন এগুলির বর্ণনা শেষ হইবে, তখন গুনাহ করিলে দুনিয়াতেই যে সব ক্ষতি হয় এবং নেক কাজ করিলে দুনিয়াতেই যে সব লাভ হয়, তাহা সংক্ষেপে বর্ণিত হইবে। কারণ মানুষ সাধারণত দুনিয়ার লাভ লোকসানের দিকেই বেশি লক্ষ্য করিয়া থাকে। তাই হয়তো কেহ এই ধারণায়ও কোনো নেক কাজ করিতে পারে বা গুনাহ হইতে দূরে থাকিতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম সম্পর্কে জানার এবং মেনে চলার তৌফিক দান করুক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর বেশি বেশি দুরূদ সালাম পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নাবিয়্যিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন, ক্লিক বেল আইকন। প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আজ এখানেই বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।